কি অবস্থা সবার? এখন আমরা নাটোর থেকে রাজশাহীর দিকে যাচ্ছি। আমরা গতকালকে এসেছিলাম নাটোরে, পুরো নাটোরটা এক্সপ্লোর করলাম। এখন আমরা রওনা দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহী শহরে যাব এবং ওখানকার আমবাগান আমরা ঘুরে দেখব। তারপরে যত বিখ্যাত ফুড আছে, যত বলতে মানে যতটুকু করা সম্ভব আমাদের একদিনের মধ্যে আমরা এটা ঘুরে দেখার চেষ্টা করব। তো এখন যাচ্ছে আমি, আদনান, তারপর আমার বড় ভাই মামুন শিকদার, দেন আরেকটা ভাই আছে আলিফ ভাই, উনি। তো দুইটা বাইক মিলে আমরা এখন যাচ্ছি রাজশাহীর দিকে। চলে আসলাম নাটোর রাজশাহী মেন রোডে। তো এখান থেকে আমরা সরাসরি রাজশাহীর দিকে যাব। এটা সোজা গিয়ে মিলেছে রাজশাহীর শহরের সাথে। তার আগে আমরা ঘুরে দেখতে চলেছি রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। আমরা এখন প্রবেশ করছি পুঠিয়া রাজবাড়ি বা পাচানি জমিদার বাড়ি। জমিদার বাড়িটির অবস্থান রাজশাহী জেলার সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্ব নাটোর মহাসড়ক অভিমুখে বাঘাপতিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুতিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও মহাসড়কে সহজে আসা যায়। জমিদার বাড়িটি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। মুঘল আমলে বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া একটি গুরুত্বপূর্ণ জমিদার বাড়ি ছিল। জনশ্রুতি অনুযায়ী নীলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে এই রাজ্যের অধিকার লাভ করেন। 1744 সালে জমিদারি ভাগ হলে বড় ছেলে 5 আনা এবং অন্য 3 ছেলে 3 আনা করে অংশ পান। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। বর্তমানে পুঠিয়া রাজবাড়ি বেশিরভাগ অংশ বিলুপ্ত হলেও কিছু স্থাপনা এখনো টিকে আছে। এর মধ্যে 1885 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর স্মরণে এই প্রাসাদটি তিনি নির্মাণ করেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় পার্টে। আল্লাহ হাফেজ।